হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আগামী যে প্রাইমারি ইন্টারভিউ, সেখানে যাদের সাবজেক্ট ইংলিশ আছে এবং তারা লিটারেচার থেকে ভাবছেন যে কি পড়বো, তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি এই লিটারেচার থেকে কিছু নোটস। এরকম তোমরা সব পিরিয়ড থেকে পেয়ে যাবে। যদি তোমাদের প্রয়োজন মনে হয় তাহলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করো, তোমরা পিডিএফটি পেয়ে যাবে। তার একটি ন্যূনতম প্রাইস রাখা হয়েছে, কারণ এগুলো লিখতে অনেক কষ্ট হয়, অনেক টাইম লাগে। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা যে পিরিয়ডটা জানি অল ইংলিশ পিরিয়ড, সেখান থেকে সেরকম কোনো সাহিত্য পাওয়া যায়নি। আছে যেমন বিউলফ, উইটসিথ, ক্যাডমন, এগুলো আছে, ক্যাডমনের লেখা হাইমগুলো। তো ওগুলো আমি আলাদা পিডিএফে রেখেছি। তো আজকে যে এজটা আমি আলোচনা করব সেটা হচ্ছে এজ অফ রিভাইভাল, যার পিরিয়ডটা রাফলি তোমরা মনে রাখবে 1400 থেকে 1550 এডি। এটা কিন্তু ফিক্স নয়, এটা অনেক বই অনেক রকমের থাকে। তো চলো প্রথমে যে দেখো, এজকে আমরা আরও কী নামে জানতে পারি। একে আমরা রিভাইভাল অফ লার্নিং জানতে পারি, একে আর্লি রেনেসান্স জানতে পারি, আর চসার টু স্পেন্সারও বলতে পারি। তো প্রথমে দেখো হিস্টোরিক্যাল ইভেন্টস। এখানে এই এজের মধ্যে কি ঘটনা ঘটেছিল। এই সময় কিন্তু প্রিন্টিং প্রেস উইলিয়াম ক্যাক্সটন ইংল্যান্ডে ইন্ট্রোডিউস করেন 1476 সালে। তারপরে দেখো কনস্টান্টিনোপল এর পতন কিন্তু এই পিরিয়ডেই হয় 1453 সালে, এবং কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন 1492 সালে, আর ভাস্কো ডা গামা ভারতে আসেন 1498 সালে। তো এখানে সাহিত্যে কাদের অবদান রয়েছে তা আমরা একটু দেখে নিই। দেখো, এই এজটা কিন্তু চসারের পরে, তাই অনেক রাইটাররা চসারকে কিন্তু অনুসরণ করতেন। তাই চসারের অনুসারীরা কিন্তু দুভাগে বিভক্ত, একটা হচ্ছে স্কটিশ চসারিয়ান আর একটা হচ্ছে ইংলিশ চসারিয়ান। তো স্কটিশ চসারিয়ানের মধ্যে দুজন হচ্ছে কিং জেমস ফার্স্ট এবং রবার্ট হেনরিসন, এবং ইংলিশ চসারিয়ানের মধ্যে হচ্ছে থমাস অকলিভ এবং জন লিডগেট। তো তারপরে দেখো হিউম্যানিস্ট অ্যান্ড প্রোজ রাইটার, মানবতাবাদী কিছু গদ্য লেখকের আমরা নাম জেনে নিই এবং তাদের যে ওয়ার্ক, যে কাজগুলো, সেগুলো একটু জেনে নিই। দেখো, স্যার থমাস মোর, তার লেখা একটি বিখ্যাত প্রোজ হচ্ছে ইউটোপিয়া, যেখানে তিনি একটি আইডিয়াল মানে হচ্ছে আদর্শ দ্বীপের যে সামাজিক ব্যবস্থা সেটা নিয়ে লিখেছেন। তারপরে তার লেখা ডি প্রিন্সিপ, বনো এট মেলো, এবং উইলিয়াম ক্যাক্সটন আগে বললাম যে ইংল্যান্ডে প্রথম কি করলেন, প্রিন্টিং প্রেস ইন্ট্রোডিউস করেছিলেন। তারপরে এরাসমাস, তার লেখা হচ্ছে দ্য প্রেইজ অফ ফলি, এবং স্যার থমাস মেলোরি লে মর্টেডি আর্থার। তারপরে আমরা যদি দেখি দ্য ইংলিশ চসারিয়ান্স, এখানে হবে জন লিডগেট, দ্য ফল অফ প্রিন্স অ্যান্ড দ্য সিজ অফ থিবেস। আরেকজন রাইটার হচ্ছেন থমাস অকলিভ, তার লেখা হচ্ছে দ্য রেজিমেন্ট অফ প্রিন্সেস, এবং জন স্কেলটন, দ্য টার্নিং অফ এলিনর রামিং অ্যান্ড কলিন ক্লড। এবং কিছু স্কটিশ চসারিয়ান্সদের নাম আমরা জেনে নেব, যেমন কিং জেমস ফার্স্ট এর লেখা দ্য কিংস কোয়েরি, রবার্ট হেনরিসনের লেখা দ্য টেস্টামেন্ট অফ ক্রিসিড, এবং উইলিয়াম ডানবারের লেখা ল্যামেন্ট ফর দ্য ম্যাকরিস। এটা এক ধরনের হচ্ছে এলিজি। এলিজি তো তোমরা জানো, শোক গীত বা শোক কবিতা।
তারপরে এখানে কিছু কোর্টলি পোয়েট ছিলেন, সভাকবি স্যার থমাস হোয়াইট এবং হেনরি হাওয়ার্ড। স্যার থমাস হোয়াইট কিন্তু প্রথম ইন্ট্রোডিউস করেন সনেট ইংলিশ সাহিত্যে। তারপরে হেনরি হাওয়ার্ড বা আর্ল অফ সারে তিনি কিন্তু প্রথম প্ল্যাঙ্ক ভার্স বা অমিত্রাক্ষর ছন্দ ইংরেজি সাহিত্যে ইন্ট্রোডিউস করেন। আচ্ছা, তোমাদেরকে আমি জানিয়ে দিই যে বাংলাতে অমিত্রাক্ষর ছন্দ বা ব্ল্যাঙ্ক ভার্সের প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত। তারপরে কিছু রিলিজিয়াস ট্রান্সলেশন ছিল, যেমন উইলিয়াম টিন্ডেলের লেখা দ্য ফার্স্ট টু ট্রান্সলেট দ্য বাইবেল ডিরেক্টলি ফ্রম হিব্রু অ্যান্ড গ্রিক ইন্টু ইংলিশ। তিনি প্রথম হিব্রু এবং গ্রিক থেকে বাইবেলকে ইংরেজিতে ট্রান্সলেশন করেন। তারপরে মাইলস কভারডেল তিনি কিন্তু প্রথম ফার্স্ট তার যে বাইবেলটা ছিল ইংলিশে, সেটা 1553 সালে পাবলিশ হয় প্রিন্টের দ্বারা। এটাই হচ্ছে এজের আমরা জানলাম। এরকম যদি তোমরা এই পিডিএফটি নিতে চাও, তাহলে আবারও বলছি, তোমরা আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করো। সেখানে একটা ন্যূনতম প্রাইসে তোমরা সেই পিডিএফটি পেয়ে যাবে। থ্যাংক ইউ, ভালো থাকো।